কি বলবেন? আল্লাহ পক্ষ থেকে কবুল করো, আল্লাহ তোমার নামে কুরবানি করছি। বিসমিল্লাহ কার নাম? এটা আল্লাহর নাম। তাহলে বিসমিল্লাহ আল্লাহর নামে জবাহ করতে হবে, কিন্তু আপনার পক্ষ থেকে। এখন যদি শরিকানায় কুরবানি করে থাকেন বা কার কার নাম উচ্চারণ করবেন, যেহেতু হুজুর বলে দিয়েছে আপনাকে জবাহ করতে হবে, এখন তো আপনি আরবি জানেন না, এইভাবে হুজুর আপনাদেরকে ধোঁকা দেয়। আরে বিসমিল্লাহ আপনার জবানটা দিয়ে বিসমিল্লাহ উচ্চারণ করতে আপনার কষ্ট হয়, এটাই তো লাগে কুরবানি করতে, আর কি লাগে? আর কোনো দোয়া নেই। বিসমিল্লাহ বলে শুধু আপনি ছুরি চালিয়ে দিবেন, তারপর মনে মনে বলেন আল্লাহ তুমি এটা আমার পরিবার, একবারে 14 গোষ্ঠী যত মানুষ আছে তাদেরকে আপনি স্মরণ করেন, আল্লাহ এদের সবার পক্ষ থেকে তুমি কুরবানি কবুল করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার পক্ষ থেকে, তার পরিবার এবং তার সমস্ত উম্মতের পক্ষ থেকে একটা বকরি জবাহ করতে পারে, আপনার গরুটা আল্লাহ আপনার 14 গোষ্ঠী গ্রহণ করবে না? নিয়তটাকে প্রশস্ত রাখেন, নিয়তকে সংকীর্ণ করেন না। আপনার নাসল থেকে আত্মীয় স্বজন, পরদাদা, অমুক দাদা, তুমুক দাদা, তার দাদা, সমস্ত মৃত ব্যক্তিদেরকে সামিল করে নেন। আল্লাহ আমার নাসলের মধ্যে যারা মারা গেছে, আল্লাহ এই নেকিতে তাদেরকে অংশ রাখো, এইভাবে বলেন। তাহলে তারা এক্সট্রাভাবে কোনো মৃত ব্যক্তির নামে কুরবানি করার প্রয়োজন হয় না। আর যখন মৃত ব্যক্তির নামে কুরবানি করবেন, আবার হুজুর যখন ফতুয়া দিয়েছে এই গোশত খেতে পারবেন না, তখন আপনার আবার মন খারাপ।